নমস্কার। ভিডিও শুরুর আগে বিধিবদ্ধ সতর্কীকরণ আপনাদেরকে দুটো। প্রথমত, আপনার যদি পয়সা বেশি হয়ে থাকে আপনি ফেসবুকসি দেখতে চান। দ্বিতীয় হচ্ছে আপনি আপনার গার্লফ্রেন্ড বা কাছের মানুষের সাথে যাওয়ার কোথাও জায়গা পাচ্ছেন না। একটু একান্তে নিরিবিলিতে সময় কাটাতে চান, তাহলে ফেলুবক্সি যেই সিনেমা হলগুলোতে চলছে ঢুকে যান, কর্নার সিট ধরে পপকর্ন নিয়ে বসে পড়ুন। তা যাই হোক, সিনেমাটা কেমন লাগলো? সিনেমার গল্প কিরকম? সিনেমার গল্প এখানে গল্প বলার কিছু আছে? যে গল্প বলার মধ্যে কিচ্ছু নেই। মানে ফেলুদা আর ব্যোমকেশ বক্সীর একদম ককটেল করে এটাকে যেরকম জগা খিচুড়ি ভাবে এটাকে প্রেজেন্ট করেছে, এবং এই সিনেমা নিয়ে যারা বড় বড় বড়াই করে বলছে যে অন পেপার এটা ওটা ভালো ছিল, এটাকে সেরকমভাবে এক্সিকিউট করতে পারেনি, এর এই এই দিকগুলো খুব ভালো ছিল, এত রেখে ঢেকে কথা না, মানে আমি না অবাক হয়ে গেছি এই সিনেমাটার পাশেও কেউ থাকতে পারে। মানে তারা যেরকমভাবে এই সিনেমাটাকে নিয়ে কথা বলেছে না, মানে এক প্রকার তারা শুয়ে পড়েছে, মানে সোহমের সাথে মনে হয় শুয়ে পড়েছে বা বাংলা সিনেমার সাথেই শুয়ে পড়েছে, এরকম একটা বিষয়। তা গল্পের মধ্যে আহামরি কিছু নেই, যেটা আপনাদেরকে প্রথমে বলে দিলাম। তা এখানে পারফরমেন্স কিরকম? মানে সৌমের পারফরমেন্স তো দেখবার মতো। মানে কেন যে সেই অতীতকালে হরলিক্সটা চেটে চেটে খেয়েছিল, আর এখন মানে রাস্তায় পুরো মানে ওকে ফেলে মানুষজন মানে রীতিমতো চাটাচাটি শুরু করে দেবে, কেননা এরকম একটা বডি করেছে না যেখানে রীতিমতো নড়তে চড়তে পারছে না। মানে কি বলবো, মধুমিতা সরকারের অ্যাক্টিং ফ্যাক্টিং লাগে না তো। মধুমিতা সরকার শুধুমাত্র ওই ইনস্টাগ্রামের জন্যই ঠিক আছে। ইনস্টাগ্রামে যারা ফলো করেন, যারা রিলস দেখেন, ফটোশ্যুটের ওই ছবিগুলো দেখেন, তাদের জন্য চোখে শান্তি পাওয়ার জন্য মধুমিতার ওই পারফরমেন্স ঠিক আছে। আর অপরদিকে যদি বলি পরিমণিকে কি বলবো, পরিমণির আপনারা এই ইউটিউবে গিয়ে সার্চ করবেন, পরিমণির ডান্স ভিডিও আছে, আপনারা পরিমণিকে দেখবেন, ওখানেই ভালো মতো পেয়ে যাবেন। আর এইটা একটা গোয়েন্দা চরিত্র হলো, আর গোয়েন্দা চরিত্রের কি বলবো, মানে যেরকম এটার ক্লাইম্যাক্স, যেরকম এটার স্ক্রিন প্লে, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে খাজার থেকে খাজা। সোহমদার অবস্থাটা হচ্ছে দু নৌকায় পা দেওয়ার মতো, না এই দিকটা ঠিকঠাক মতো ব্যালেন্স করতে পারলো, না এই সিনেমার দিকটা ঠিকঠাক মতো ব্যালেন্স করতে পারলো, মানে একদম দোদুল্যমান পরিস্থিতি। ঠিক আছে, এই সিনেমাটাকে নিয়ে যারা ভালো মতামত রাখছে, সত্যিই তাদের চোখে মানে নেওয়া পড়ে গেছে, একদম বলছি চোখে নেবা পড়ে গেছে রীতিমতো। মানে এই সিনেমাটাও কারো ভালো লাগতে পারে। আর মধুমিতা আর সোহমের কেমিস্ট্রি, আর এখানে মানে ফুড ব্লগিং বলা যেতে পারে, মানে কত পরিমাণ যে খাওয়া দাওয়া হচ্ছে এই সিনেমা জুড়ে, মানে দেখতে দেখতে না মানে মানে কেন টিকিটটা কাটা হলো, আমি এটা দেখার জন্যই গেছিলাম। লোকে যে এত কথা বলছে, ঠিকই বলছে, আর যারা যারা ভালো বলছে তারা কী হিসাবে ভালো বলছে আমি সত্যি বুঝে পেলাম না। তা যাই হোক, আপনাদের যদি ইচ্ছে হয়, ওই যে যেটা প্রথমে বললাম, যে সময় কাটাতে চান, মুহূর্ত কাটাতে চান, তার জন্য কিন্তু ওই সিনেমা হলে ফেলুবক্সিটা দেখতে যান। এছাড়া সিনেমা দেখার মতো আর কিছু নেই। চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।